মহাপ্রভু কি করলেন? অন্তরঙ্গ সঙ্গে করি রসই আস্বাদন, বৈর অঙ্গ সঙ্গে করি হরি নাম সংকীর্তন। শিবাসকে নিয়ে মহাপ্রভু ওই শিবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন করছে। হরিনাম সংকীর্তন করতে করতে মহাপ্রভু মন জানতে বলল যে আজকে রাত্রিতে তিনার দ্বারে কি হয়েছে। অন্তরঙ্গ ভগবান তিনি তো অন্তরে জেনে বসে আছেন। তাই মহাপ্রভু শিবাসকে বলে উঠলেন, শিবাস, শিবাস, তুমি দরজা খুলে দাও, আমি আমার মায়ের কাছে যাব। শিবাস বললেন, প্রভু এখন রাত্রি অনেক, ভোর প্রভাত হয়নি। শিবাস বললেন, মহাপ্রভু বললেন, শিবাস তুমি দাও না, তুমি আমার দরজা খুলে দাও, আমি আমার মায়ের কাছে যাব, রাত্রি এখন অনেক। শিবাস যাও, তুমি দরজা খুলে দাও, শিবাস তুমি দরজা খুলে দাও। শিবাস কি করলেন? আনন্দিত মনে গেলেন কোথায় না, মহাপ্রভুর শিবাস অঙ্গনের দরজা খুলতে গেলেন। যেই না শিবাস কি করলেন না, মহাপ্রভুর যেই না দরজা খুলতে গেলেন, দরজা খুলে দেখে কি করলেন, দরজা খুলি দেখি শিবাস চমকে উঠিল, হায় হায় প্রভু আমাদের কি হইল। শিবাস সঙ্গনে যেই না দরজাখানি খুল দিলেন, দেখতে পেলেন রক্ত চন্দ্র, রক্ত জবা, দেখতে পেলেন রক্ত চন্দন, রক্ত চন্দন, রক্ত জবা দেখতে পেলেন। ঠিক সেই সময় কচি পাঠার মন কে করেছে? সেদিনে হরিনাম সংকীর্তন করেছিলেন, আর মহাপ্রভু তিনি হরিনামে মত্ত ছিলেন। কিন্তু চাপাল গোপাল রাতের অন্ধকারে কচি পাঠার মুন্ডাকে কাটলেন, রক্ত চন্দন, রক্ত জবা দিয়ে শিবা সঙ্গন দ্বারে ঝুলিয়ে দিলেন। ওই শিবা সঙ্গনের দ্বারে জগাই মাধাই কানেরে হরিনাম শ্রবণ করছিল। চাপাল গোপাল নিত্যদিন মদ্যপান করে, আর সেদিনও মদ্যপান করেছে। মদ্যপান করে চাপাল গোপাল চলেছেন রাস্তায়, চলতে চলতে জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। শিবা সঙ্গনের দ্বারে দাঁড়ালো। ওরে কে রে? ও তোরা জগা না, তুই মারা না? তোরা এই মহাপ্রভুর নামে একদিন বদনাম রটিয়েছিলি, আজকে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম শুনছে। যা, তোরা ঘরের ছেলে মায়ের কোলে ফিরে যা বলে তাদেরকে পাঠিয়ে দিলেন। আর ওই শিবাসের ধারে কচি পাঠা মুন্ডটা ঝুলিয়ে দিলেন। ঝুলে দিয়ে শ্যামা মায়ের আরাধনা করলেন। চাপাল গোপাল উচ্চস্বরে বলে উঠলেন, শিবাস, আগামীকাল আমি দেখবো এই নদিয়াবাসীগণ যখন এই নগরী তোমার দরজার সামনে থেকে নদিয়ার পথে যাবে, তারা দেখতে পাবে তোমার মহাপ্রভু রাত্র অন্ধকারে হরি নাম করে না, কৃষ্ণ নাম করে না, এইসব কুকর্মে রত রয়েছে।
জানলেন কে? সে পতিত পাবন গৌরহরি। অন্তরে জানিল হরি ও গো চাপালে গো চাতুরি অন্তরে জানিল চাপালের চাতুরি অন্তরে জানিল ওগো চাপালে লো চাতুরি আমার জানিল জানিল জানে মনে মনে জানিল জানিল প্রভু মনে মনে আমার জানিল জানিল জানে মনে মনে জানিল জানিল প্রভু মনে মনে কেবল মনে মনে জানিল হরি কেবল মনে মনে জানিল কেবল মনে মনে জানিল হরি কেবল মনে মনে জানিল ওগো চাপালের ওগো চাতুরি মনে মনে জানিল ওগো চাপালের চাতুরি মনে মনে জানিল অন্তরেতে জানিলেন জানিলেন হরি অন্তরেতে জানিলেন চাপালের চাতুরি আমার অন্তরেতে জানিলেন চাপালে চাতুরি আর অন্তরেতে জানিলেন চাপালের চাতুরি মহাপ্রভু জানতে বললেন, তাই তো মহাপ্রভু চাতুরালি করলেন। শিবাস, আমার দরজা খুলে দাও, আমি মায়ের কাছে যাব। শিবাস গিয়ে দেখে দরজার ধারে রক্তচন্দ্র, রক্ত জবা, কচি পাঁঠার মুন্ড। শিবাস থেকে নয়ন চলে ভেঙে পড়ল। আমরা তো কারো ক্ষতি করিনি, তাহলে কারাই এমন করল যারা আমাদের দ্বারে? কার এত বড় স্পর্ধা যে মহাপ্রভু দ্বারে বদনামরা ডালো? শিবাস কি করলেন? সেই সামগ্রীগুলো গড়িয়ে নিয়ে কানতে কানতে গঙ্গার জলে নিক্ষেপ করে দিলেন। কেন? মহাপ্রভু যে অন্তর্যামী ভগবান, মহাপ্রভুকে জানতে দেওয়া যাবে না। মহাপ্রভু যদি জানে তাহলে মনে বড় কষ্ট পাবে, মনে বড় দুঃখ পাবে। শিবাস কি করলেন না, নয়ন জলে ভাসতে ভাসতে মহাপ্রভুর চরণে গেলেন। মহাপ্রভু বসে বসে ভাবছেন শিবাস কেন এখনো আসে না।
শিবাসের চোখে জল দেখে মহাপ্রভু বললেন, শিবাস, তুমি তো কোনোদিন এমন চোখে জল ফেলো না, কিন্তু আজ কেন তোমার চোখে জল? আজ কেন তোমার চোখে জল শিবাস? প্রভাতকালে বসুন দর্শন করছি, তাই তো আমার নয়নের জল। শিবাস, তুমি সত্যি বললে না, তুমি মিথ্যে বললে না, তুমি কেবল মধ্যেরটা বললে। শিবাস, আমি জেনে বসে আছি, তো যারা আমার ক্ষতি করেছে তাদের শাস্তি পেতে হবে, তাদের শাস্তি পেতে হবে। মহাপ্রভু কি করলেন? কাউকে কিছু বললেন না, ভক্তগণ সঙ্গে নিয়ে চললেন এই নদীয়ার পথে পথে, নদীয়ার পথে পথে চললেন মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে। তোরা প্রেম নিবিয়া এই বদন ভরে, হরি বলে রে হরি প্রেম নিবিয়ায় বদন ভরে, বল রে হরি তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে, বলে হরি প্রেম নিবিয়ায় বদন ভরে, বল রে হরি ও কই গো তোরা নদীবাসী, আয় হরি নাম গাই, ভাই গো তোরা নদেবাসী, হরি নাম গায়। ও কই গো তোরা ও গো নদীবাসী, হরি নাম গায়, ভাই গো তোরা নদেবাসী, হরি নাম গায়। তোরা বদন ভরে, বলে রে হরি নাম। কে নিবি তোরা লরে হরি নাম, কে নিবি আয় বদন ভরে, মধুর হরি নাম। আমার গৌরী ডাকে আই রে ভাই, পিতাই ডাকে আয়, গৌর ডাকে আই রে ভাই, নিতাই ডাকে আয়। আমার গৌরী ডাকে ওরে আই রে ভাই, পিতাই ডাকে আয়, আমার গৌর ডাকে আই রে ভাই, নিতাই ডাকে আয়। তোরা বদন ধরে, বলে হরি নাম।
পুজো ডুবু ডুবু লাগলো কোদার গায় শান্তি পুজো ডুবু ডুবু লাগলো কোদার গায় ও গো শান্তি পুজো ও গো ডুবু ডুবু লাগলো কোদার গায় শান্তি পুজো ডুবু ডুবু লাগলো গোড়ার গায় আবার ঢেউ উঠিয়া কুলি ভাঙিয়ে নদে ভেসে যায় আবার ঢেউ আসিয়া কুল ভাবিয়া নদে ভেসে যায় মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে চলে গেলেন নদীয়ার পথে হরিনাম করতে করতে। কিন্তু পাপের ফল বৈষ্ণব অপরাধে পাপের ফল ফলতে চলবে। একদিন, 2 দিন, 3 দিন, 3 দিন পরে কি হলো? 3 দিন পরে চাপাল গোপালের 3 দিনে চাপাল গোপালের হইল কুষ্ঠ ব্যাধি। কুষ্ঠ ব্যাধি নিস্তারিণী নিস্তারিণী বলে কহ হে কাঁদি। হয়ে 3 দিন পরে চাপাল গোপালে কুষ্ঠ ব্যাধি হয়ে গেল। চাপাল গোপাল থেকে বলল, নিস্তারিণী নিস্তারিণী, এই দেখো সারা অঙ্কে আমার কুষ্ঠ ব্যাধি হয়ে গেল। কুষ্ঠ ব্যাধির জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। স্বামী, তোমায় না বলেছিলাম হরিনাম করতে ইচ্ছে হয় করো না, হরিনামের প্রতি বাধা হয়ে দাঁড়িও না। তোমাকে বলেছিলাম না কৃষ্ণ নাম করতে না ইচ্ছা হয় কৃষ্ণ নাম করো না, কৃষ্ণ নামের প্রতি বাধা হয়ে দাঁড়িও না। তোমায় বলেছিলাম না বৈষ্ণব দেখে অপমান করো না, এই সেই পাপের ফল। নিস্তারিণী, আমি আর কুষ্ঠ ব্যাধি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না। শোনো স্বামী, আজ থেকে তোমাকে এই সংসারে থাকা চলবে না। শোনো স্বামী, থাকবে কোথায়? না, আজ থেকে থাকবে তুমি ওই গোয়াল ঘরে। শোনো স্বামী, আজ থেকে তোমাকে আর এই সোনার থালায় খাওয়া যাবে না। তাহলে আজ থেকে তোমাকে কলা পাতাতে করে খেতে হবে। আজ থেকে তোমাকে এই সোনার গ্লাসে জল খাওয়া যাবে না। আজ থেকে তোমাকে নারকেলের মালাতে করে জল খেতে হবে। নিস্তারিণী, আমি তোমার কে জানো? নিস্তারিণী, তুমি যে আমার সহধর্মী। ও এই কুষ্ঠব্যাধি জ্বালা যন্ত্রণা নিয়ে
যদি তুমি এই সংসারে থাকো তাহলে আমরা সবাই কুষ্ঠব্যাধি জ্বালা যন্ত্রণায় আক্রান্ত হয়ে যাব। সঙ্গে সঙ্গে চাপাল গোপাল বলে উঠল, কে বলল? ওই দারুণ সংসারে চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে কাল সাপের মুখে সুতিয়া রয়েছি, কাল সাপের মুখে সুতিয়া রয়েছি, না জানি কখন কি হয়, না জানি কখন কি হয়, না জানি কখন কি হয়, না জানি কখন কি হয়। বলে হাই হাই আমার এ কি হলো, বলে হায় হায় আমার এ কি হলো, হাই হাই আমার এ কি হলো, হায় হায় আমার এ কি হলো, কোন পাপে মোর এমন হলো, হায় হায় আমার এ কি হলো, কোন পাপে মোর এমন হলো, হায় হায় আমার এ কি হলো, না জানি কখন কি হয়, না জানি কখন কি হয়, না জানি কখন কি হয়, না জানি কখন কি হয়। কি করলো চাপলা গোপাল? না, কুষ্ঠব্যাধি জ্বালা যন্ত্রণায় আচ্ছন্ন হয়ে পড়ে রইল। ঠিক সেই সময় চাপাল গোপাল যখন কুষ্ঠব্যাধি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারল না, নিস্তারিণী কি করলেন? নিস্তারিণী কি করলেন? না, চলে গেলে। কিছু সময় পরে নিস্তারিণী কে ডেকে উঠলেন চাপাল গোপাল। নিস্তারিণী, এক গ্লাস জল দাও নিস্তারিণী। নিস্তারিণী বলছে, স্বামী অমন করে তুমি ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? বলে, ও আমি ও জগতে ষাঁড়, তাহলে তুমি যদি এমন ভাবে চেঁচাতে থাকো লোকে কি বলবো? আমি স্বামীর সেবা করি না, আমি স্বামীকে দেখেও দেখি না। নিস্তারিণী, আমার বড় জল পিপাসা লেগেছে, আমাকে এক গ্লাস জল দাও। বেশ, ভালো করে বললেই তো হয়, আমাকে এক গ্লাস জল দাও। বেশ, এই বলে কি করলেন নিস্তারিণী? কি করলেন? না, স্বামীকে জল দিলেন নারকেলের মালাতে করে। নারকেলের মালাতে করে স্বামীকে জল দিলেন।
কিন্তু চাপাল গোপাল যেই না জলটা খেতে গেল, নারকেলের মালার জল বনের মধ্যে গড়ে পড়ল। চাপাল গোপালের জল খাওয়া হলো। ঠিক ঠিক চাপাল গোপালকে দুপুরে অন্ন সেবা করতে দিল। অন্ন সেবা করতে গিয়ে নিস্তারিণী কিছু সময় ফিরে গেলেন। এসে একটু উকি মনে দেখলেন যে চাপাল গোপাল অন্নগুলি সেবা করেছে কিনা। দেখতে পেলেন চাপাল গোপাল সেই অন্নগুলি সেবা করে না, অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। নিস্তারিণী মনে মনে ভাবলেন চাপাল গোপাল মারা গেছে। কি করলেন? রাত্রে অন্ধকারে নিস্তারিণী হারিয়াপাড়ায় চলে গেলেন। হারিয়াডম কালুয়াডামকে নিস্তারিণী কাছে গেলে কে বলছো, ওরে হারিয়া, ওরে কালুয়া, চল আমাদের একটি সৎকর্ম করতে হবে। মা ঠাকুরানী, আপনি এই হারিয়াপাড়ায় এসেছে জানলে আগামীকাল আমাদের গ্রামে মৎসব দিতে হবে, আপনি ফিরে যান। ওরে হারিয়া, ওরে কালুয়া, জানিস আমার বাড়িতে না একজন মারা গেছে, তাকে সৎকার করতে যেতে হবে। বলে কে? নিস্তারিণী মনে মনে ভাবলেন স্বামী মানে তো ভর্তা, যিনি ভরণ পোষণ দেন। না না, ওই যে আমার বাড়িতে একজন কাজের লোক, যেই না কি করলেন না, চাপাল গোপাল যেই না অজ্ঞান অবস্থা হইল। হারুয়াডম কালিয়া বললেন, শোনো আমরা এত রাতে যেতে পারবো না। নিস্তারিণী কি করলেন? হাতের পাত খালি খালি খুলে দিলেন। আর হারিয়াডম কালিয়াডম এসে চাপাল গোপালকে নিয়ে চলেছে শ্মশানে। বলো হরি, বলো হরি, বলো হরি। শ্মশান ঘাটে নিয়ে চলল। সেই সময় কি হলো না, শ্মশান ঘাটে নিয়ে চললেন। শ্মশান ঘাটে গিয়ে কি করলেন না, চাপালের তরে তিতা সাজাতে লাগিল, চাপালের তরে চিতা সাজাতে লাগিল, চাপালের তরে সীতা সাজাতে লাগিল, চাপালের তরে চিতা সাজাতে লাগিল। কত গঙ্গার বাতাসে চাপালের চৈতন্য ফিরিল, পরে চাপালের চৈতন্য ফিরিল, আবার গঙ্গার বাতাসে চাপালের চৈতন্য ফিরিল। ও গো গঙ্গার বাতাসে চাপালের চৈতন্য ফিরিল। ক্ষমা নাই, 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 বৈষ্ণবের অপরাধের ক্ষমা নাই, ক্ষমা নাই, বিশ্বগুরুর অপরাধে ক্ষমা নাই, ক্ষমা নাই, বৈষ্ণবের অপরাধের ক্ষমা নাই, ক্ষমা নাই, বৈষ্ণবের অপরাধের ক্ষমা নাই, ক্ষমা নাই। যেই না চাপালের জন্য চিতা সাজাতে লেগেছেন, সেই ওই গঙ্গার ফুরফুরে বাতাসে চাপালের চৈতন্য ফিরে এলো। চাপাল গোপালকে চিতা সাজিয়ে চিতায় তুলে দেওয়া হলো। চাপাল গোপাল চিতার মধ্যে হাঁটু গেড়ে উঠল। ওরে কালুয়া, ওরে হরিয়া, ওরে আমি মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি নাই, ওরে কালুয়া ভাই মরি নাই, মরি নাই, ওরে কালুয়া ভাই মরি নাই,
ওরে হারিয়া ভাই মরি নাই মরি নাই, ওরে হারুয়া ভাই মরি নাই মরি নাই। এই চাপাল কপাল যখন চিতায় উঠে উঠলো, একে দেখে কি করলেন, সবাই ভূত বলে ছুটে গেলেন। ওরে হারিয়া, ওরে কারুয়া, আমি তো ভূত নয়, আমি তোদের বাবু ঠাকুরানি। এ কি কথা বাবু তুমি? হ্যাঁ রে, তাহলে মা ঠাকুরানি আমাদের মিথ্যে কথা বলেছে? ওরে হ্যাঁ। চাপাল গোপাল বলে, ওরে হারিয়া, ওরে কালুয়া, আমি ওই সংসারিয়া ফিরে যাব। বেশ বেশ, তোমাকে এই বটবৃক্ষের তলায় এই গঙ্গার তীরে একটা কুঠির নির্মাণ করে দিলাম, এই কুঠিরে তুমি থাকো। হারিয়া কালুয়া ফিরে গেলেন, আর চাপাল গোপাল ওই কুঠিরে থাকলেন। চাপাল গোপাল কুষ্ঠব্যাধি জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারছে না, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ওগো নিঠুর বিধাতা, কোন পাপে মরে এত বড় সাজা দিলে আমার, এত বড় সাজা দিলে। এত বড় সাজা দিলে আমার, এত বড় সাজা দিলে নিঠুর বিধাতা, কোন পাপে মরে এত বড় সাজা দিলে আমার, এত বড় সাজা দিলে। নিঠুর বিধাতা, কোন পাপে এত বড় সাজা দিলে, এত বড় সাজা দিলে। জানি না এ জীবনে কি পাপ করেছিলাম, আমি জানি না এ জীবনে কি পাপ করেছিলাম, জানি না এ জীবনে কি পাপ করেছিলাম, জানি না এ জীবনে কি পাপ করেছিলাম, কেন মোরে বড় সাজা দিল। ও গো দয়াময়, এই কি তোমার বিচার বলো না? ও গো দয়াময়, ও গো কৃপাময়, এই কি তোমার বিচার, ও গো কৃপাময়। সঙ্গে সঙ্গে চাপাল গোপাল কুষ্ঠব্যাধি জ্বালা যন্ত্রণায় অজ্ঞান হয়ে পড়ল। থাকলেন সেই বটবৃক্ষের তলায়।
বৈষ্ণব অপরাধে পাপের ফল ফলতে চলল। আর ঠিক হরিনাম করতে করতে দাদা নিত্যানন্দ সেই গঙ্গার তীরে এলেন। চাপাল গোপাল কি করলেন? নিত্যানন্দে শরণে গিয়ে বললেন, প্রভু আমায় কৃপা করো, আমায় করুণা করো, আমায় কৃপা করো। দাদা নিত্যানন্দ বলে উঠলেন, ও তুই সেই চাপাল গোপাল যে আমার ভাইয়ের নামে বদনাম করেছিলি, আমার ভাইকে কাঁদিয়েছিলি। যা, আমি তোকে কোনোদিন কৃপা করব না, আমি তোকে অভিশাপ দিলাম। তুই যতবার মানব রূপে জন্ম নিবি ঠিক ততবার তুই বৈষ্ণব অপরাধের পাপের ফল তোকে ভোগ করতে হবে। চাপাল গোপাল ওখান থেকে ফিরে এলেন। ফিরে এসে বলছেন, হে দয়াময়, হে করুণাময়, এ কি ভাগ্যের লিখন। যেই না চাপাল গোপাল ওখান থেকে ফিরে এসে কি করলেন না, গঙ্গার তীরে ঝাঁপ দেওয়ার জন্য গেলেন। হে পতিত পাবনী গঙ্গা, তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে করুণা করো। আমি এই কষ্ট ব্যাধি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না। তোমার বক্ষে ঝাঁপ দিয়ে আমি মৃত্যুবরণ করে আমার প্রায়শ্চিত্ত করতে চাই। পতিত পাবনী গঙ্গা হলো, চাপাল যা, তুই দূরে চলে যা। তোর মতো পাপিষ্ঠকে, যে মহাপ্রভুকে কাঁদিয়েছে, যে শিবাসকে কাঁদিয়েছে, যে বৈষ্ণব অপরাধ করেছে, তোর মতো পাপিষ্ঠকে আর আমি আমার পক্ষে নিতে পারবো না। পতিত পাবনী গঙ্গে, জগত জননী গঙ্গে, কৃপা করো তুমি ওগো গঙ্গে। পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, কৃপা করো তুমি গঙ্গে। পতিত পাবনী গঙ্গে, জগত জননী গঙ্গে, কৃপা করো তুমি ওগো মা গঙ্গে। পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, জগত জননী গঙ্গে। সুরের সরি মা গঙ্গে, জগত জননী গঙ্গে, সুরেশ্বরী মা গঙ্গে, জগত জননী গঙ্গে। সুরের সরি মা গঙ্গে, জগত জননী গঙ্গে, সুরেশ্বরী মা গঙ্গে, জগত জননী গঙ্গে। পতিত পাবনী গঙ্গে, জগত জননী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে। পাবনী গঙ্গে, জগত জননী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে। মা গঙ্গে, ও গয় মা, ও গয় মা গঙ্গে, গঙ্গে মা গঙ্গে। হে মা পতিত পাবনী গঙ্গে, তুমি আমায় কৃপা করো, তুমি আমায় করুণা করো। এক কাজ কর,
তুই যা স্বয়ং যিনি পঞ্চবদনী নাম করেন মহাদেবের কাছে যা। ওই মহাদেবের কাছে গেলে তুই নিশ্চয়ই বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পাবি। বলে মা আমি যাব কেমন করে? আমার এই গঙ্গার উপর থেকে আমি তোকে রাস্তা বানিয়ে দিলাম, যা তুই কৈলাসপতির মহাদেবের কাছে চলে যা। তাই শিবনাম করতে করতে চলেছেন চাপাল গোপাল কৈলাস। সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম সুন্দর, सत्यं शिवं सुन्दरं सत्यं शिवं सुन्दरं সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম সুন্দর, सत्यं शिवं सुन्दरं सत्यं शिवं सुन्दरं সত্যম শিব সুন্দর, सत्यं शिवं सुन्दरं नमो शिवाय नमो शिवाय नमो शिवाय नमो नमो ও নমো শিবায়, ও নমো শিবায়, ও নমো শিবায়, नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। सत्यं शिवं জয় জয় হরি হরি सुन्दरं সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম সুন্দর, नमो शिवाय नमो शिवाय नमो शिवाय नमो 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 शिवाय नमो शिवाय नमो शिवाय সত্যম শিবম সুন্দর। হরি 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 सत्यं शिवं सत्यं हे प्रभु भोलानाथ कृपा करो, हे प्रभु भोलानाथ कृपा करो कवि हे प्रभु भोलानाथ कृपा करो, हे प्रभु भोलानाथ कृपा करो प्रभु नमो शिवाय नमो शिवाय नमो शिवाय नमो नमो, नमो शिवाय नमो शिवाय नमो शिवाय प्रभु नमो शिवाय नमो शिवाय नमो शिवाय नमो नमो, सत्यं शिवं सुन्दरं सत्यं शिवं सुन्दरं सत्यं शिवं सुन्दरं सत्यं शिवं सुन्दरं চাপাল গোপাল ওই কৈলাসপতি মহাদেবের কাছে গেলেন, মহাদেবের কাছে গেলেন। মহাদেবের কাছে কি বলছে, ভোলানা তুমি আমায় কৃপা করো। কে রে চাপাল? ও তুই গঙ্গার কাছে ঠাঁই পাস না, তাই আমি তুই আমার এই কৈলাসে এসেছিস, ফিরে যা, তোর পাপের এই কৈলাস অপবিত্র হয়ে যাবে।
ফিরে যা চাপাল গোপাল, এখানে তোর কোনো কৃপা হবে না। প্রভু কোথায় গেলে আমি কৃপা পাবো? কুষ্ঠব্যাধির জ্বালা যন্ত্রণা আমি থেকে মুক্তি পাবো। যা সেই শিবাসের ধারে যা, মহাপ্রভুর চরণ ধর, ওখানে গেলে তুই কি পাবা। ওখান থেকে ফিরে এলে বটবৃক্ষের তলায় ওই কুটিরে বসে থাকলেন। শ্যামা মা আদেশ হলেন, চাপাল তুই জানিস না তুই যে কাজ করেছিস এর কোনো ক্ষমা নাই। এক কাজ কর, তুই মহাপ্রভুর চরণ তুই কি পাচা। সেদিনও চাপা অহংকার করলেন, প্রাণ থাকতে আমি মহাপ্রভুর চরণে কি পা চাইব। শোন, তুই পরম বৈষ্ণবের কাছে অপরাধ করেছিস, তাই তো তোকে কুষ্ঠব্যাধি জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। চাপাল গোপাল কি করলেন? গঙ্গার তীরে বসে রইলেন। আর এদিকে শোনা গেল মহাপ্রভু এসেছে কুল্লিয়া গ্রামে। ভক্তগণ সবাই মহাপ্রভুকে দেখতে গেলেন। ভক্তগণ সবাই শুনলেন যে মহাপ্রভু এসেছে কুলিয়া গ্রামে। মহাপ্রভুকে দেখতে গেলেন। সঙ্গে কে এসেছে? না, নিস্তারিণীও এসেছে। সঙ্গে এসেছে নিস্তারিণী। ঠিক তখন মহাপ্রভুকে চাপাল গোপাল কি করলেন? যে অহংকার করেছে যে আমি বৈষ্ণব অপরাধী, আমি বৈষ্ণব অপরাধ হয়েছি, কিন্তু মহাপ্রভুর কাছে আমি ক্ষমা চাইতে পারবো না, মহাপ্রভুর কাছে আমি কৃপা চাইতে পারবো না, শিবাসের কাছেও আমি কৃপা চাইতে পারবো না। সেই মহাপ্রভু এসেছে, খবর পেলেন যে কুলিয়া গ্রামে মহাপ্রভু এসেছে। আর নদিয়াবাসীগণ মহাপ্রভুকে দেখতে এসেছে। ঠিক চাপাল গোপাল ওই নদীর তীরে বসে বসে দাদুর সঙ্গে ওই কঙ্কার মাটি নিয়ে তিলক সেবা করেছিলেন। যেই না মহাপ্রভু পদধূলি বললেন কুলিয়া গ্রামে, চাপাল গোপাল কি করলেন? চাপাল গোপাল মহাপ্রভুর চরণ ধরলেন। প্রভু আমাকে করুণা করো, আমাকে কৃপা করো, তুমি আমাকে করুণা করো, আমার কুষ্ঠব্যাধির জ্বালা যন্ত্রণা যেন ভালো হয়। মহাপ্রভু চাপাল গোপালকে বলে, ওরে চাপাল, ওরে তুই তো আমার দ্বারে ক্ষতি করিসনি, তুই তো আমার দ্বারে অন্যায় করিসনি, তুই করেছিস শিবাসের ধারে যা। তাই মহাপ্রভু কি করলেন? মহাপ্রভু শিবাসকে আলিঙ্গন দিলেন। আমার গৌর চটে কৃপা করে, আমার নিতাই কি তাদের ছাড়িতে পারে। ওগো কৃপা করে, ওগো নিতাই কি তাজে ছাড়িতে পারে। গৌর যারে কৃপা করে, নিতাই কি তারে ছাড়িতে পারে। ভজনিতাই জপনিতাই ধরনিতায়ের ভজনিতাই জপনিতাই ধরনিতায়ের তোমরা ভজনিতাই
ও গো জপনিতা ধরণিতায়ের ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ 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 রে নিতাই গৌর পাবে তোমরা ভজ রে নিতাই গৌর পাবে পাবে ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গোবর পাবে ভজ ভজ নিতাই ভজ ভজ রাধা কৃষ্ণের সেবা পাবে ভজ ভজ নিতাই ভজ ভজ রাধা কৃষ্ণের সেবা পাবে ভজ মহাপ্রভু কৃপা করলেন, শিবাস আলিঙ্গন দিলেন, মহাপ্রভুর কুষ্ঠবেদী জ্বালা যন্ত্রণা দূরে চলে গেল। আর এদিকে এদিকে অন্ধের কাঁধে খোড়া, এরা এসেছে মহাপ্রভু দর্শন করতে। প্রভু চাপালকে যখন কৃপা করিচ্ছ, আমাদেরকে কৃপা হবে না প্রভু? এখন বলে উঠলো, তোরা কি করেছিলি? না, আমরাই তো যুক্তি করে এই মহাপ্রভুর নামে বদনাম রটেছিল। ও এই বিদ্যানন্দ চতুষ্পাঠী ভাই না, তোরাই অপরাধ করেছিলি। মহাপ্রভু কি করলেন? তাদের অঙ্গ স্পর্শ করলেন, অন্ধ ভালো হলো, খরা ভালো হলো। আর নিস্তারিণী ঘুমটা টেনে দেখছে স্বামী কুষ্ঠবেদী ভালো হয়ে গেছে। এইখানে মহাপ্রভুর ভক্ত মিলন হয়ে গেল। ভক্ত ইয়ারে ভগবানের মিলন মাধুরী, আমার ভক্ত ইয়ার ভগবানের মিলন মাধুরী।